বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২৬-এর ভোটের আগে টকবক করে ফুটছে চা বলয়ের রাজনীতি। সোমবার অর্থাৎ আজ দুই হেভিওয়েটের সফর ঘিরে একেবারে সরগরম উত্তরবঙ্গ। আজ বিকেলে বাণিজ্য সম্মেলন করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩ দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন, আর রাতে উত্তরকন্যা থেকে পরদিন একটি সরকারি সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বাগডোগরা পৌঁছে বানারহাটে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বানারহাটের রাস্তা মুড়েছে গেরুয়া পতাকায়। বিজেপির তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করতেই যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই দিনে উত্তরবঙ্গে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যাচ্ছেন, 3 দিনের উত্তরবঙ্গ সফর, আজ কি কর্মসূচি? দেখো শুভদীপ, যেটা তুমি বলছিলে যে বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন, সমস্ত রাজনৈতিক দল কিন্তু তাদের মতো করে ইতিমধ্যেই তাদের যে কর্মসূচি শুরু করে ফেলেছে। এবং দেখা যাচ্ছে যে আজকে যদি তুমি দেখো উত্তরবঙ্গের দিকে নজর রাখো, উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপির ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসে দেখা গেছে যে 2019 সালে সেখানকার সেই সমর্থন তারা পায়নি, বিজেপি পেয়েছে। আবার দেখা গেছে 21-এ বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 24-এ তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ঘুরে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গে বেশ কিছুজন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, বেশ কিছুজন শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে পা বাড়িয়ে রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের সফরে তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন। একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্যে তুমি যদি দেখো তাহলে একদিকে বিজনেস সামিট রয়েছে, যে বিজনেস সামিট কিছুদিন আগে কলকাতায় হয়েছে, দক্ষিণবঙ্গে হয়েছে কার্যত, সেটা সারা বাংলার জন্য হলেও হয়েছে দক্ষিণবঙ্গে। এবার উত্তরবঙ্গে আলাদা করে বিজনেস সামিট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার কী কী পরিস্থিতি রয়েছে, সেখানে কী কী লোক নিয়ে আসতে পারে, কী কী লোক নিয়ে হওয়া উচিত, যেহেতু সরকারি জমি সমস্ত কিছু রয়েছে, সরকার জমি দেয়, অন্য সুযোগ সুবিধা দেয়, তাই উত্তরবঙ্গের শিল্প টানতে মুখ্যমন্ত্রী আজকে তিনি শিলিগুড়িতে কার্যত শিল্প সম্মেলন করবেন, শিল্প বাণিজ্য সম্মেলন করবেন, যেখান থেকে লগ্নি টানা হচ্ছে লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে একাধিক আরও কর্মসূচি রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন 3 দিনের কর্মসূচিতে তিনি উত্তরবঙ্গে থাকবেন বিভিন্ন সরকারি কর্মসূচি নিয়ে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু তার নজরে কিন্তু উত্তরবঙ্গ। এবং বিশেষ করে তুমি যদি গত এক সপ্তাহ দেখো যে উত্তরবঙ্গে বিজেপির প্রাক্তন যিনি সাংসদ জন বার্লা, তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। চা বলে জন বার্লা যথেষ্ট দাপট রয়েছে, যথেষ্ট পরিচিতি রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বলো বিজেপি বলো উভয়ের কিন্তু নজর রয়েছে উত্তরবঙ্গ। এবং আরও স্পেসিফিক যদি বলো চা বলয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চা বলয় তাদের ফল ভালো করছে। 21-এ বিধানসভায় দেখা গেছে, 24-এ বিধানসভায় দেখা গেছে, যে বাই ইলেকশন হচ্ছে সেখানে দেখা গেছে। বিজেপি কিন্তু নজর যে তাদের যে শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ, সেটা ধরে রাখা। আজকে বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন, সেখানে তার তেরঙ্গা যাত্রা, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে যে তেরঙ্গা যাত্রা দেশ জুড়ে করছে বিজেপি, উত্তরবঙ্গে আজকে শুভেন্দু অধিকারী তিনি করবেন তার তেরঙ্গা যাত্রা। সুতরাং স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের যাতে মাটি আলগা না হয়, বিজেপি কিন্তু সেটা অন্যতম লক্ষ্য, তাই বারবার দেখা যায় সুকান্ত মজুমদার তিনি স্বাভাবিকভাবেই তাই আজ গোটা রাজ্য রাজনীতির আজ নজর উত্তরবঙ্গের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী দুজনেই রয়েছেন, আজ থাকছেন উত্তরবঙ্গে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর 3 দিনের, তা নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। আলোচনা তো অনেক হয়েছে, শিল্প কোথায় হয়েছে? আমরা শিল্প দেখতে চাই, আলোচনা কি হচ্ছে? উনি চা মুড়ি খাচ্ছেন নাকি শিল্প নিয়ে আন্দোলন করছে? আমরা কি করে যাবো? শিল্প হতো, লোক চাকরি পেতো, ধরেন যে হ্যাঁ উনি কিছু করছেন, উনি কিছু করছেন না, সময় কাটাচ্ছেন, লোককে বোকা বানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।